হাইওয়েতে সুজুকি জিক্সার 250 আপনাকে খুব সুন্দর একটা রাইড প্রোভাইড করবে। থ্রটলের রেসপন্সের সাথে গর্জনটাও শুনতে বেশ ভালো লাগে। তার সাথে রাইডিং এক্সপিরিয়েন্স যদি আমি আপনাদেরকে শেয়ার করি, খুব সুন্দরভাবে আপনারা যে কোনো গাড়িকে ওভারটেক করতে পারবেন প্রয়োজন অনুযায়ী। অ্যান্ড রেসপন্সটা তো আপনারা বুঝতে পারতেছেন। ও মাই গড, সুপার সুপার। অ্যান্ড আপনাদেরকে জাস্ট 100 পর্যন্ত বাইকটাকে একটু হিট করে শো করি। ফার্স্ট গিয়ার, আচ্ছা 0 থেকে শুরু করব না, এই ফার্স্ট গিয়ার থেকেই শুরু করি। ফার্স্ট গিয়ার 51 অ্যান্ড সেকেন্ড গিয়ার 76, থার্ড গিয়ার 97 অ্যান্ড ফোর্থ গিয়ারে 100। মানে থার্ড গিয়ারে সে আপনাকে 97 পর্যন্ত হিট করতে সক্ষম। অ্যান্ড ফোর্থ গিয়ারে আপনারা বাইকটা নিয়ে 100 তুলতে পারবেন। ইনিশিয়াল রেসপন্স আমার কাছে বেশ ভালো লাগছে। যে কোনো সিচুয়েশনে সে আপনাকে কিন্তু ভালো একটা রেসপন্স করবে। আপনারা সিটি রাইড বলেন, হাইওয়ে রাইড বলেন, ইনিশিয়াল পাওয়ারের কথা চিন্তা করেন, সে কিন্তু দিচ্ছে। আর এমন কর্নারিংয়ের যে রেসপন্স, এইটা আপনারা পেছনের ওয়াইডার টায়ারের জন্য ফিল করবেন। পেছনের টায়ারটা হচ্ছে 150 সেকশনের ওয়াইডার একটা টায়ার দেওয়া হয়েছে এই 250 সিসির জিক্সার বাইকে। সুজুকি জিক্সার 250 যেই বাইকটা লঞ্চ হয়েছে 2024-এর ডিসেম্বর মাসে। তো এখন পর্যন্ত যদি আপনারা চিন্তা করেন, চলে নভেম্বর মাস, 11 মাস হয়ে গেছে বাংলাদেশের মার্কেটে বাইকটা লঞ্চ হয়েছে। অ্যান্ড এই 11 মাসের মধ্যে জিক্সার 250 ইউজার বাংলাদেশের রাস্তায় জিক্সার 250 নিয়ে অনেক বেশি দেখার কথা থাকলেও আমরা কিন্তু এতটাও দেখতেছি না এই জিক্সার 250। বাট আমরা যদি চিন্তা করি 2015 সালে জিক্সার 155 সিসির বাইকের মাধ্যমে জিক্সারের যাত্রা কিন্তু বাংলাদেশের মার্কেটে শুরু হয়। এরপর থেকে জিক্সারের মনোটন, নতুন জিক্সার এফআই এবিএস, এই বাইকগুলো কিন্তু বাংলাদেশের রাস্তায় আমরা অনেক দেখতেছি। অ্যান্ড হায়ার সিসি আসার পরেই আমরা 250-র স্বাদটা কিন্তু গ্রহণ করতে পারতেছি। তবে হ্যাঁ, অনেকের মতামত বা অনেকের কমেন্টই একটাই যে ভাই জিক্সার 155 অ্যান্ড 250-র সাথে লুকস অ্যান্ড সাইড বা বডি যেটাই বলেন, এই ব্যাপারগুলো সিমিলার। এইটার জন্যই নাকি জিক্সারটা তার ভালো লাগে না। এইটা যতটুকু আমি আশেপাশে বাইকারদের সাথে কথা বলি, তাদের মতামত হচ্ছে জিক্সার নিয়ে এইটাই, যে এইটার লুকস হচ্ছে 155-এর মতো। এখন 155টা বাংলাদেশের মার্কেটে আগে আসছে, তখন বাংলাদেশের বাজারে আমরা কিন্তু 250 সিসির কোনো বাইক দেখার চান্স পাই নাই, কারণ সিসি লিমিটটাই ছিল 165। অ্যান্ড 375 আসার পরেই এই বাইকগুলা বাংলাদেশের মার্কেটে আসা শুরু হয়। তো জিক্সার 250 যেই বাইকটা ফার্স্টে যখন বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়, এইটার প্রাইস নিয়েও একটু মানুষের মধ্যে গুঞ্জন ছিল যে বাইকটার প্রাইস হয়তো একটু বেশি হয়ে গেছে, আর একটু কম হলে বেটার হতো। ফার্স্টে যখন এই বাইকটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়, তখন এই বাইকটার প্রাইস ছিল হচ্ছে 3,99,950 টাকা। বাট এখন কিন্তু এই 250-তে ডিসকাউন্ট চলতেছে 20,000 টাকার। এখন আপনারা পাচ্ছেন 3,79,950 টাকা। আমার পার্সোনাল মতামত হচ্ছে বাইকারদের জন্য এটা গুড ডিল। তো জিক্সার 250 সিসির বাইকটা যদিও সেম কথা বা সেম মতামত আপনাদের সাথে আমিও পোষণ করব যে এই বাইকটার লুকস হচ্ছে 155 সিসির মতো, বাট এইটা রাইডের যে একটা এক্সপিরিয়েন্স, এটা আমাকে বলতে হয়, রাইডিং এক্সপিরিয়েন্সটা ছিল সুপার। আজকে যখন এক্সপ্রেস ওয়ে দিয়ে বাইকটা রাইড করতে করতে আমি এইখানে আসি, তখনই বুঝতে পারছি যে বাইকটার পাওয়ার কি। এর আগে তো রাইড করা হয়েছে, বাট আজকে একটু ফিল নিয়ে বা থ্রটলের মজাটা নিয়ে বাইকটা রাইড করার জন্য ট্রাই করছি। লুকসটা আমার কাছে ভালো লাগে। অ্যান্ড যদি আপনারা 250 সিসির জিক্সারের কথা চিন্তা করেন, অবশ্যই এই বাইকটাতে বেশ কিছু পরিবর্তন কিন্তু লক্ষণীয়, যেই ব্যাপারগুলা আপনাদের সাথে একটু করে হয়তো ইনফরমেশনের মাধ্যমে শেয়ার করব। জিক্সার 250-তে 249 সিসির সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল
এফআই একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে উইথ 6 স্পিড গিয়ার বক্স। অ্যান্ড যদি আপনারা এই ইঞ্জিন অয়েলের চিন্তা করেন, আপনাদেরকে কিন্তু 1200 ml এর ইঞ্জিন অয়েল দিতে হবে। বিগ সাইজের ইঞ্জিন, তো ইঞ্জিন অয়েলের পরিমাণও বেশি। অ্যান্ড এই বাইকটার ম্যাক্স পাওয়ার হচ্ছে 26.5 আর টর্কটা হচ্ছে 22.2। বাইকটার ফ্রন্ট সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক ফর্ক, আর রেয়ার সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে মনোশক সুইং আর্ম। আপনারা রেয়ার সাসপেনশনটা কিন্তু প্রয়োজন মতো অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যান্ড সুজুকি জিক্সার 250-তে আপনারা পাচ্ছেন পেছনের টায়ারটা হচ্ছে 150 সেকশনের, আর সামনের টায়ারটা হচ্ছে 110 সেকশনের। এখন পর্যন্ত যতগুলা 250cc বাইক বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে, তার মধ্যে সুজুকি জিক্সার 250 কিন্তু আমার দেখা যে বাইকটা পেছনের টায়ার হিসেবে 150 দিচ্ছে, যেই টায়ারটা থেকে বেটার একটা ব্রেকিং ব্যালেন্স পাবেন, তার সাথে কর্নারিংয়েও একটা ফিডব্যাক পাবেন। এই জিক্সার 250-র ব্রেকিং হিসেবে ইউজ করা হয়েছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। ফ্রন্ট ডিস্কটা হচ্ছে 300 mm এর, পেছনের ডিস্কটা হচ্ছে 220 mm এর। জিক্সার 250-র হেডল্যাম্প অ্যান্ড টেল ল্যাম্পে এলইডি লাইট ইউজ করা হয়েছে, বাট ইন্ডিকেটরের মধ্যে হ্যালোজেনের বাল্বটা দেখা যাচ্ছে। এই হেডল্যাম্প থেকে আপনারা সিটি রাইডটা খুব সুন্দরভাবে দিতে পারবেন, বাট আমার কাছে মনে হয়েছে যে হাইওয়ের জন্য একটু বেশি পাওয়ারফুল দরকার, সেই ক্ষেত্রে আপনারা মিনি একটা ফগ লাইট সেট করে নিতে পারেন। আচ্ছা চলেন বাইকটাতে একটু ওঠা যাক। বাইকটাতে ওঠার পরেই ফার্স্টে কথা বলি বাইকটার সিট হাইট নিয়ে। এই বাইকটার সিট হাইট হচ্ছে 800 mm। আমার কাছে মনে হয়েছে যাদের হাইট 5.4 এর বেশি তারা এই বাইকটা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন, বাট বাইকটার ওয়েট কিন্তু 156 কেজি। রাইডিংয়ের সময় আমার কাছে মনেই হয় নাই যে 156 কেজির একটা বাইক আমি ইউজ করতেছি। অ্যান্ড এই বাইকটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার্স। আপনারা সিটি রাইডে 28 থেকে 30 মতো মাইলেজ পাবেন, অ্যান্ড হাইওয়েতে 30 থেকে 32। জিক্সার 250-তে আরে ভাই আপনার কাছে সুজুকি জিক্সার 250 এইটা না আপনার? ওইটা আমার। আর আমাদের রয়্যাল মোটরসে জিক্সার 250 হয়েছে ফর সেল। ওকে, মাত্র 4600 কিলো চলা, 4600 কিলোমিটার চলা। জি। তো এই বাইকটা আপনারা পেয়ে যাবেন রয়্যাল মোটরসে। আর এতক্ষণ যেই 250টা নিয়ে কথা বলতেছিলাম, এটা হচ্ছে যে রোহান ভাইয়ের, ওনার এক্সপিরিয়েন্সটাই নিব যে উনি এই বাইকটাতে কি কি বেনিফিট পাচ্ছেন, এই বাইকটা ইউজে ওনার কাছে কোন ব্যাপারটা খারাপ লাগতেছে। তবে হ্যাঁ, এই যে ফ্রেশ কন্ডিশনের জিক্সার 250 আপনারা যদি নিতে চান বাজেটের মধ্যে, ভালো একটা ডিলে কিন্তু রয়্যাল মোটরস থেকে এই বাইকটা কালেক্ট করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার জিক্সার 250 বাইকটাতে পেট্রোনাস স্প্রিন্টা F900 এই ইঞ্জিন অয়েলটা আমি ইউজ করতেছি। এই ইঞ্জিন অয়েলটা আমি আগেই ইউজ করতাম, বাট রিসেন্টলি মেতে মালয়েশিয়া ট্যুরে যেয়ে আসার পরে এটার উপর আমার একটা অন্য রকমের আইডিয়া হয়ে গেছে। আর এটা ইউজ করার ফলে আমার যে জিক্সার 250 যে কমন একটা হিটিং ইস্যু, ওই ইস্যুটা কমে আসছে, এবং আমার যে গিয়ার হার্ট যেটা মানে কমন যে ইস্যুগুলো জিক্সারের, সেটাও অনেকটা কমে আসছে। আর এই ইঞ্জিন অয়েলটা আমি 3000 থেকে 3500 কিলোমিটার রান করতেছি, এবং খুবই একটা ভালো ফিডব্যাক আমি পার্সোনালি পাচ্ছি এই স্প্রিন্টা F900 থেকে। এখানে আপনারা দুইটা বোতল দেখতেছেন আমার হাতে, কারণ আমার এখানে ইঞ্জিন অয়েল লাগে 1200 ml, যার কারণে আমার একসাথে দুইটা বোতল পারচেস করা লাগে এবং দুইটাই দেওয়া লাগে। একটা আমি ফুললি দেই, আর আরেকটা থেকে 1200 ml আমি দিয়ে, এটা পরবর্তীতে একটা কিনলে আমার এই যে আরেকটা দিয়ে আমার চলে। রোহান ভাইয়ের কাছ থেকে এখন যেই আপডেটটা নিব, এই জিক্সার 250 এটার 3টা ভালো সাইড উনি আমাকে শেয়ার করবেন, 3টা খারাপ সাইড শেয়ার করবেন। যেহেতু উনি অলমোস্ট 4000 কিলোমিটার রাইড করে ফেলছেন, 3টা খারাপ সাইডই প্রথমে শুনবো যে আপনার কাছে কি কি মনে হয়েছে জিক্সার 250-তে। আমার কাছে এটা খারাপ বলতে, এটা ইঞ্জিন হিটিং ইস্যুটা একটু আমার কাছে ডিস্টার্ব ফিল হয়েছে। ওকে। আর এছাড়া এই যে ক্লাচটা একটু হার্ড, বাট
এটা আপনার ইউজ করতে করতে আস্তে আস্তে এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে তো স্লিপার ক্লাসটা ইউজ হয় নাই। না স্লিপার ওকে, ক্লাচটা এই জন্য একটু হার্ড। আর এছাড়া আমি টু বি অনেস্ট আমার তিনটা আমি ব্যাড সাইড আমি পাচ্ছি না। আমি এই দুইটা ইস্যুই আমি আমার কাছে কিন্তু যে ব্যাপারটা মনে হচ্ছে হাইওয়েতে এটা লাইটার পাওয়ারটা একটু কম মনে হয়। আচ্ছা আচ্ছা, সেটা আমি অলরেডি শেয়ার করছি যে সিটি রাইডে আপনারা ভালো সাপোর্ট পাবেন। highway তবে তে আমার কাছে একটু একটা ব্যাপার lighter মনে পাবেন। হয়েছে যে আপনার কি মনে হয় না যে স্পিডোমিটারটা যদি একটু ডিজিটাল দিত বা হচ্ছে স্পিডোমিটার একটা পরিবর্তন আসতো? হ্যাঁ, এটা আসলে খুবই সুন্দর হইতো, বা একটা 250cc নিলাম, আচ্ছা, যদি একটু নতুনত্ব থাকতো। কিন্তু মানে অ্যাজ আ ইউজার, ওকে হ্যাঁ, আমি যদি আউটলুক বাদ দিয়ে একটা বাইকের পারফরমেন্সের দিক থেকে আমি চিন্তা করি, ওকে এখন পর্যন্ত আমি এটা চালায় এত মজা পাইছি, ইটস আনবিলিভেবল। ওকে। আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। মনে করেন একদিন বিজি থার্সডে ইন ঢাকা সিটি, ওকে ওকে অলমোস্ট আমার 56 to 60 কিলো চালানো হয়েছে ইন ঢাকা সিটির থার্সডে ট্রাফিক জ্যামের মধ্যে। হ্যাঁ, এরকম ইউজুয়ালি হলে মনে হয় কি দুদিন বাইক চালাবো না, ওকে। কিন্তু এই বাইকের ক্ষেত্রে আমার ফিল হয় নাই। আমার মনে হয়েছে না আমি বাইকটা আবার চালাবো। না, হ্যান্ডেলবারটা আপরাইট পজিশনে, খুবই কমফি, খুবই ব্যাক কমফি। পেইন, হ্যান্ড পেইন, এই ব্যাপারগুলো হয়েছে না, কখনো? এটা কখনোই হয়। এই বাইকটার তিনটা ভালো দিক, যেই তিনটা ভালো দিক আপনার কাছে বেস্ট মনে হয়েছে? এটার ফার্স্ট থিং হচ্ছে এটা টায়ার সাইজ। ওকে ওকে। ভাইয়া, এটাতে আপনার ব্যালেন্সিং মাশাআল্লাহ এত ভালো, আপনাকে এত কনফিডেন্স দিবে ওকে যে আপনার মনে হবে যে না, আই ক্যান গো এনি টাইম এনিওয়্যার, ওকে 64 জেলা। ওকে, এটা আমিও বুঝতে পারছি। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ইনিশিয়াল পাওয়ারটা যেটা দিচ্ছে, Power ওভারটেকিং এর টা ক্ষেত্রে বেশ আপনার ভালো। ফুল কনফিডেন্স ওকে। আপনাকে দিবে। অ্যান্ড থার্ড হচ্ছে এটা আমাকে আজ পর্যন্ত যে 4000 কিলো চালাইছে, আমাকে আজ পর্যন্ত কোনো ডিস্টার্ব দেয় নাই। ডিস্টার্ব দেয় নাই? না, এটা ব্রেকিং চলছে কিন্তু মাত্র 4000 না, কিলোমিটার। ব্রেকিংটার কথা ও, বলতেছি। ব্রেকিং ব্যালেন্স ভালো ব্রেকিং পাইছেন? ব্যালেন্সটা খুবই ভালো পাইছি। মনে আচ্ছা, করেন আমি আচ্ছা। যখন যেখানে গাড়ি জমাইতে চাইছি, গাড়ি জমছে। আচ্ছা আচ্ছা, 250 তে ডুয়াল চ্যানেল এবিএস ডুয়াল ব্রেকিং চ্যানেল সিস্টেমটা এটা আছে। খুবই ভালো। এন্ড টায়ারটা বড় টায়ারটা সাইজের, বড় এটার সাইজের। জন্য আমার মনে হয় বেটার একটা। হ্যাঁ, এবং পাওয়ার। হ্যাঁ, তবে Instant powerটা আমরা খুবই সব ভালো। সময় চিন্তা করি আর কি বাংলাদেশি রাইডাররা যে বাইকটার মাইলেজ কেমন হবে। এখন দেখেন 250-300 সিসি যে বাইকগুলো বাংলাদেশে লঞ্চ হয়েছে, এগুলো থেকে অবশ্যই আমরা মাইলেজটা কম পাচ্ছি। আচ্ছা, তো এইটা আপনাকে সিটি রাইডে কেমন মাইলেজ দিচ্ছে অ্যান্ড হাইওয়েতে? সিডি রাইডে আমি 30 প্লাস পাচ্ছি, 32 প্লাস পাচ্ছি। And আমার মনে হয় যে ইঞ্জিনটা আরেকটু পুরান হইলে, আরেকটু সেট হইলে আরেকটু আমার better পাবেন। বেটার হইতে পারে। আচ্ছা আর হাইওয়েতে আমি 35 প্লাস পাচ্ছি, প্রায় 37-38 পাইছি আমি হাইওয়েতে। আচ্ছা, উনি হচ্ছে এই বাইকটার আসলে ইউজার, বাট আমি কিন্তু আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করছি। আমার ইনফরমেশনের সাথে ওনার ইনফরমেশনের মোটামুটি ভালোই মিলছে, বাট উনি হয়তো মাইলেজটা একটু বেশি পাইছেন, এটা ওনার নিজের এক্সপিরিয়েন্স থেকে। ওয়েল, জিক্সার 250-তে আপনারা কিন্তু দুইটা কালার বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক অ্যান্ড আরেকটা কালার হচ্ছে ম্যাট ব্লু। তো বাইকটার ফ্রন্ট লুকস যেটা আপনাদের পরিচিত, তারপর বডির পার্ট। তবে জিক্সার 250-তে আপনারা এই স্টিকারটা পাবেন। স্পিডোমিটারটা ছোটোখাটো একটা স্পিডোমিটার, বাট প্রয়োজনীয় সব ধরনের ফিচারই আপনারা এই স্পিডোমিটারে পাবেন। তবে আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে, এই স্পিডোমিটারটা যদি টিএফটি স্পিডোমিটার হতো, তাহলে এই ড্যাশবোর্ড থেকে এই সামনের ভিউটা বা স্পিডোমিটারটা দেখতে বেশ ভালো লাগতো। আচ্ছা, এখানে আপনারা গিয়ার ইন্ডিকেটর, ফুয়েল ইন্ডিকেটর, তারপরে হচ্ছে টাইম, ট্রিপ মিটার, সব কিছুই স্পিডোমিটারটাতে দেখতে পারবেন। পাইপ অন হ্যান্ডেলবার, যেইটা হচ্ছে আপনাদেরকে অনেক লং রাইডে বা শর্ট রাইডে বেশ ভালো একটা রাইডিং এক্সপিরিয়েন্স দিবে। এখানে হ্যাজার্ড মানে হচ্ছে ইমার্জেন্সি সুইচটা কিন্তু দেখা যাচ্ছে না। ইমার্জেন্সি সিচুয়েশনে যখন 4টা ইন্ডিকেটর একসাথে অন করতে হবে আপনাকে, এটার জন্য এক্সট্রা সুইচ আপনাদেরকে সেট করে নিতে হবে। তাহলে চলেন বাইকটা স্টার্ট করা যাক। স্টার্টের সাথেই ডুয়েল ব্যারেল যেই মাফলারটা, এইটার সাউন্ডটা কিন্তু বেশ ভালোভাবেই ফিল করা যায়। আমার কাছে মনে হয়েছে যে 155-এর থেকে 250-র সাউন্ড স্লাইটলি বেটার। যখন জিক্সার 250টা আপনারা ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ার একটু পুল করবেন, তখন কিন্তু এই হলার থেকে সুন্দর একটা সাউন্ড আসে। পাওয়ারের সাথে ব্রেকিং ব্যালেন্স 65 অ্যান্ড ব্রেক, ও মাই গড, রেসপন্স বেশ ভালো। যত তাড়াতাড়ি আপনারা এই বাইকটা থেকে স্পিড তুলতে পারবেন,
তত তাড়াতাড়ি কিন্তু এই ব্রেকটা থেকে আপনারা আবার বাইকটাকে জমিয়ে ফেলতে পারবেন। ধরেন আপনার বাইক 60, 70 বা 80 স্পিডে আছে, ইমার্জেন্সি সিচুয়েশনে জাস্ট ব্রেকটা করার ফলে আমার মনে হয় বাইকটা খুব সুন্দরভাবে আপনাকে রেসপন্স করবে। তো জিক্সার 250 নিয়ে আমার এই ভিডিওটা থাকতেছে এতটুকুই। সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন। ও সাসপেনশন, হ্যাঁ খারাপ না, লং টাইম রাইড করলে হয়তো সাসপেনশন ফিডব্যাকটাও আরও সুন্দরভাবে পাওয়া যাবে। তবে এই ভাঙাচোরা এই জায়গাতে ব্রেকটা বেশ সুন্দরভাবে ধরতেছে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।